হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বর্তমানে যে টেকনোলজিতে এক ভয়ঙ্কর এক অ্যাপস চলে আসছে সেটা হচ্ছে এআই জেমিনি। তো এআই জেমিনি কিভাবে কাজ করে, তাকে নাকি কোনো প্রশ্ন করলে সাথে সাথে তার সঠিক উত্তর দিয়ে দেয়। তো সে কতটুকু সঠিক উত্তর দেয় আজকে আমরা দেখব, জেমিনির সাথে সরাসরি লাইভে কথা বলে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক, দেখি জেমিনি কি আমাদের বলে। জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি কি আমাকে সেগুলোর উত্তর দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে পৃথিবীতে কতগুলো ধর্ম রয়েছে? পৃথিবীতে ঠিক কতগুলো ধর্ম রয়েছে তা বলা কঠিন, কারণ অনেক ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপদল রয়েছে। তবে প্রধান ধর্মগুলোর মধ্যে রয়েছে খ্রিস্টান ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম। এছাড়াও অনেক ছোট এবং স্থানীয় ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে পৃথিবীতে যে এত এত ধর্ম রয়েছে, এদের ভিতরে সঠিক ধর্ম কোনটি এবং কোনটি ঈশ্বরের প্রদত্ত বাণী? ধর্মের সত্যতা বা ঈশ্বরের প্রেরিত বাণী কোনটি, এই প্রশ্নটি প্রতিটি ধর্মের অনুসারীদের কাছেই গুরুত্বপূর্ণ। তবে এর কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এটি মূলত বিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। বিভিন্ন ধর্ম তাদের নিজস্ব বিশ্বাস, শিক্ষা এবং গ্রন্থাবলীর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। তুমি কি কোনো নির্দিষ্ট ধর্মের বিষয়ে জানতে চাও? আচ্ছা, তুমি আমাকে এইটা বলো যে আমাদের পৃথিবীতে যে প্রধান ধর্ম, যেমন মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু, এই তিনটি ধর্মের ভিতরে কোন ধর্মটি সঠিক এবং কোন ধর্মগ্রন্থটি খোদার প্রেরিত বাণী? ধর্মীয় বিশ্বাস খুবই ব্যক্তিগত ব্যাপার, এবং কোন ধর্মটি সঠিক তা বলা কঠিন। প্রতিটি ধর্মেরই নিজস্ব বিশ্বাস এবং ধর্মগ্রন্থ আছে, এবং প্রত্যেকেই তাদের গ্রন্থগুলিকে পবিত্র এবং ডিভাইন বলে মনে করে। আমি আপনাকে এই ধর্মগুলি সম্পর্কে তথ্য দিতে পারি, কিন্তু কোনটি সঠিক এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি নির্দিষ্ট কোনো ধর্ম সম্পর্কে আরও জানতে চান? আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এই পৃথিবীতে কোন ধর্মগ্রন্থটি বেশি পাঠ করা হয়? পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত ধর্মগ্রন্থের তালিকায় বাইবেল প্রায়শই শীর্ষে থাকে। তবে এই সংখ্যাটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন বিভিন্ন ভাষায় বাইবেলের প্রাপ্যতা এবং বিশ্বজুড়ে এর ব্যাপক প্রচার। এছাড়াও কোরআন এবং হিন্দু ধর্মগ্রন্থের কিছু অংশ প্রচুর পঠিত হয়। তবে কোনটি সবচেয়ে বেশি পঠিত তা সঠিকভাবে বলা কঠিন, কারণ এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সবসময় পাওয়া যায় না। আচ্ছা, তুমি আমাকে এইটা বলো তাহলে, পৃথিবীতে কতজন লোক আছে যারা বাইবেল মুখস্থ জানে? পৃথিবীতে ঠিক কতজন মানুষ বাইবেল মুখস্থ জানে তা সঠিকভাবে বলা কঠিন, কারণ এই রকম কোনো নির্দিষ্ট ডেটাবেস বা জরিপ নেই যা এই সংখ্যাটি সঠিকভাবে পরিমাপ করতে পারে। তবে বাইবেল একটি ব্যাপকভাবে পঠিত এবং মুখস্থ করা গ্রন্থ, বিশেষত যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অধ্যয়ন করে বা ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত। তবে এই রকম নির্দিষ্ট পরিসংখ্যান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। আচ্ছা, তাহলে তুমি আমাকে এইটা বলো যে পৃথিবীতে কোরআন কতজন লোক মুখস্থ জানে? পৃথিবীতে ঠিক কতজন মানুষ কোরআন মুখস্থ জানে তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ এই রকম কোনো নির্দিষ্ট ডেটাবেস বা জরিপ নেই। তবে কোরআন একটি ব্যাপকভাবে পঠিত এবং মুখস্থ করা গ্রন্থ, বিশেষত মুসলিম বিশ্বে। অনেক মুসলমান হাফেজ বা হাফেজা হন, অর্থাৎ তারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। তবে এদের সঠিক সংখ্যা জানা কঠিন। তাহলে তুমি বললে যে কোরআন অনেক ব্যাপক মানুষ পাঠ করেন এবং ব্যাপক মানুষ এটা মুখস্থ করেন, তাহলে যে বাইবেল শীর্ষে অনেক পাঠ করা হয়, তুমি সেটা কেন বললে? তাহলে তো কোরআন শীর্ষে থাকা উচিত না? আপনার যুক্তিটি বুঝতে পারছি, তবে সাধারণভাবে যে ধর্মগ্রন্থটি সবচেয়ে বেশি পঠিত বলে মনে করা হয় তার তালিকায় বাইবেল প্রায়শই শীর্ষে থাকে। এর কারণ হতে পারে বিভিন্ন ভাষায় বাইবেলের প্রাপ্যতা এবং বিশ্বজুড়ে এর ব্যাপক প্রচার। তবে কোরআনও ব্যাপকভাবে পঠিত এবং মুখস্থ করা গ্রন্থ। এই বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য হতে পারে।
আপনি যদি চান তবে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠক সম্পর্কে আরও তথ্য খুঁজতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা জেমিনির কাছে যে প্রশ্নগুলো করলাম তার সে কি সঠিক উত্তর দিয়েছে নাকি ভুল উত্তর দিয়েছে, তো সেটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ এআই যেহেতু একটি মডেল, কারণ তাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় সে সেভাবেই বলে। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে কোন ধর্মগ্রন্থটি বেশি পাঠ করা হয়, কোনটি বেশি মনোনীত, আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই জানি যে আমাদের ধর্মগ্রন্থটি আসল। কারণ আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো নিশ্চয়ই ইসলাম ধর্ম হচ্ছে তার একটি প্রেরিত ধর্ম। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে প্রথম ভিডিও আসলেই যাতে আপনার ওখানে চলে যায়। ধন্যবাদ।